তো বন্ধুরা আমরা সেই জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি। আমি কিন্তু সচক্ষে দেখতে পারতেছি এখনো জিরো পয়েন্টটা, ওইটাই তো জিরো পয়েন্ট বলে নাকি চাচা? ওই যে দূরে দেখতে পারতেছেন কিনা জানি না, ক্যামেরা থেকে জুম করে আমি দেখাইতে পারতেছি না। ওই যে ওইটা হচ্ছে জিরো পয়েন্ট, দেখুন ইন্ডিয়ার পতাকা দেওয়া। আর এই যে বর্ডার, এই সাইডে তার কাটা দিয়ে ঘেরা, এটা হচ্ছে বর্ডার সাইড। এই পাশের ওই পাশেরগুলো না, এইগুলো এই রাস্তা থেকে এইগুলো ইন্ডিয়ার জমি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা রাস্তাতে যাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, এটা বাংলাদেশ, আর এই মাঠগুলো ইন্ডিয়া। ও আচ্ছা আচ্ছা, আমরা যে ভ্যানে করে যাচ্ছি দেখুন, এই যে এই সাইডের যে মাঠগুলো এটা হচ্ছে ভারতের, আর আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের পথ ধরে। তো বন্ধুরা আমরা এই যে সীমানার কাছে চলে আসছি, এখানে 82 নাম্বার নাকি পিলার আছে। তো চলুন আমরা দেখি। এই তো পিলার 782 নাম্বার। ওয়াও, এই যে দেখুন এটা হচ্ছে সীমানা পিলার, ইন্ডিয়ান পিলার। এই যে দেখুন এই পাশে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া। তো বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু দেখুন ইন্ডিয়ার মধ্যে চলে আসছি। এটা হচ্ছে পিলার, এটা হচ্ছে ইন্ডিয়ান পিলার আর কি। তো এই পাশে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া। তো এখন আমি দেখুন এই যে ইন্ডিয়ায় চলে আসলাম। আমি কিন্তু বিনা পাসপোর্টে বিনা ভিসায় কিন্তু ইন্ডিয়ায় প্রবেশ করে ফেলছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলা হচ্ছে হলো ইন্ডিয়ার প্রাচীর আর কি, সীমানা প্রাচীর। ওর ওই পাশে কিন্তু যেতে দেয় না। এখন আমরা এখান থেকে কিন্তু এই পিলারের এই পাশে আসতে পারতেছি, কোনো সমস্যা নাই। এই পাশে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া। আসলে এইভাবে আমার কোনোদিন কিন্তু আসা হয় নাই, আর কখনো ঢুকতেও পারি নাই। তো যাই হোক, ভালো লাগতেছে। ওই যে দেখুন ইন্ডিয়ার জমিতে কিন্তু বাংলাদেশের মহিলা কিন্তু কাজ করতেছে। এই খেয়ারটা শুকাই দিতেছে, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ধান শুকাবে। এই তো আসলে অন্যরকম একটা ফিলিংস। চলুন যাওয়া যাক। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়ার গেট, জিরো পয়েন্ট। তাহলে এটাই বাংলাদেশ হইল কালো পাথর, এই ভারত হইল সাদা পাথর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কালো পাথর পর্যন্ত আমরা যাইতে পারি নাকি? হ্যাঁ। তো এখন আমরা দাঁড়িয়ে আছি সীমানার মাঝামাঝি। তো এখানে আপনাদেরকে একটু দেখাই, এখানে কি চিত্রটা একটু দেখাই। যে দেখুন পাথরের একটা মানে আছে, সিস্টেম আছে, যেটা হচ্ছে এইদিকে দেখুন কালো পাথর, আর সামনে দেখা যাচ্ছে সাদা পাথর। এই সাদা পাথরের ওই পাশে কিন্তু আমরা যাইতে পারবো না। সাদা পাথরের ওই পাশে আমরা যাইতে পারবো না, কারণ ওইটা হচ্ছে ইন্ডিয়ান এরিয়া, ক্রস দেওয়া আছে। বিএসএফ আছে। এখানে কি কোনো মাইকটা সেট করা আছে নাকি স্যার? তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন লাল সবুজ, এই যে ক্রস, এখানে কিন্তু ক্রস অলরেডি পড়ে গেছে। দেখুন লাল ক্রস পড়ে গেছে। এইদিকে হচ্ছে কালো পাথর, ওইদিকে হচ্ছে সাদা পাথর। দেখতে পাচ্ছেন পাথরের কালারটাই সাদা হয়ে গেছে। তাহলে চাচা সাদা পাথরের ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া, তাই তো? আর এই পাশে আমরা বাংলাদেশ। আমরা এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আর ওই পাশে ওই যে দূরে গেটটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ইন্ডিয়ার প্রবেশ গেট। যখন মিতালি এক্সপ্রেস ছিল নাকি চাচা, মিতালি এক্সপ্রেস ট্রেন যখন এই দিক দিয়ে আসে, সরাসরি এই গেট হয়ে চলে যায় হচ্ছে শিলিগুড়িতে। আসলে সীমান্ত এরিয়ায় আসলে মনের ভিতরে অন্যরকম একটি প্রশান্তি জাগে, যে সচক্ষে আমি দেখতে পারতেছি একটা সীমানা প্রাচীর। তো আসলে ওই সাইডে যাওয়াটা অনুমতি নাই, যদি ওনারা আবার দেখা যাচ্ছে যে কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের কিছু করার নাই। তো আমাদের সেই রিস্কটা না নেওয়াটাই ভালো। যাই হোক, দূর থেকে এই যে দেখা যাচ্ছে, তো আমি তো জুম করে দেখাতে পারতেছি না, ওই দূরের ওইটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আর কি। একটু আগে আমরা যে গেটটি দেখলাম ওইটি হচ্ছে ইন্ডিয়ার গেট ছিল। তো আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও একটি গেট তৈরি হচ্ছে, কারণ ওই দিক থেকে যখন একটি ট্রেন ঢুকবে তখন আমাদের এখান থেকে
মানে ট্রেনটি পাশ দিয়ে ভিতরে হয়তো বা প্রবেশ করাবে, এরকম একটা সিস্টেম হইলেও হইতে পারে। হচ্ছে না, ইন্ডিয়া থেকে হয়তো বা কোনো ট্রেন আসলে তখন এখান থেকে ইমিগ্রেশনটা সারবে হয়তো বা। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি গেট তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন নতুন একটি গেট তৈরি হচ্ছে। তো গেটের কাজ শুরু হয়েছে আর কি, এখনও দেরি আছে হয়তো বা শেষ হইতে।